হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল শুভ চ্যানেলে আপনাদের স্বাগতম। অ্যাডোবি ফটোশপ বেসিক বাংলা টিউটোরিয়াল পার্ট 9 আমরা দেখেছি কিভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করতে হয়। তো আজ আমরা দেখব কিভাবে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয়। হিস্টোরি ব্রাশ টুল কি? তো হিস্টোরি ব্রাশ টুলসের শর্টকাট হচ্ছে ওয়াই, আমরা ওয়াই প্রেস করলাম এবং এটি প্যাটার্ন স্ট্যাম্প টুলসের নিচের টুলস। তো হিস্টোরি কথাটির অর্থ হচ্ছে পুরাতন বা ইতিহাস। তা আমরা কোনো কাজ করলে তার একটা অবশ্যই ডাটা রয়ে যায় এবং সেই পূর্বের কাজে আমাদের কাজের যদি কোনো ভুল হয়ে থাকে সেই পূর্বের কাজে ফিরে যেতে হলে আমাদের হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে করা যায়, অথবা এখানে দেখবেন হিস্টোরি আছে, এখান থেকে হিস্টোরিতে যাওয়া যায়। তো হিস্টোরি ব্রাশ টুলসটা সেই পূর্বের কাজটিকে ফিরিয়ে আনে। তো চলুন দেখা যাক সেটি কিভাবে হয়। আমরা ফাইলে যাব, কাজের জন্য একটি ইমেজ নেব। ইমেজ নিয়ে একটি লক করা আছে, ডুপ্লিকেট করে নিব। ওকে, সাপোজ আমরা এই ইমেজের উপরে কাজ করব। তো আমরা যখন আমাদের প্রয়োজনে কাজ করব, আমরা তো নতুন লেয়ার বা আমাদের ইচ্ছে মতন কাজ করব। তো আমরা যেহেতু হিস্টোরি বেস টুলসের কাজ দেখাবো, আমরা ফার্স্টে একটু ভুল করি। আমরা ব্যাকগ্রাউন্ডের উপরেই একটি বৃত্ত নেব, কন্ট্রোল ব্যাকস্পেস, তো কন্ট্রোল ডি সিলেক্ট। এখন আমরা এই অপাসিটিকে একটু কমিয়ে দিলাম, জাস্ট এরপরে ধরুন আমরা একটু সিলেকশন করব, সিলেকশন করে মুভ টুল দিয়ে এখান থেকে কেটে নিব। আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি কেটে দিই। দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কিন্তু কমানো আছে, এখন দেখুন ঠিক আছে। তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমিয়েছিলাম এই সার্কেলটা, যেহেতু আমরা ইচ্ছে করে ভুল করেছি। সার্কেলটার ব্যাকগ্রাউন্ড কমাতে গিয়ে আমাদের কিন্তু রিয়েল ইমেজের ব্যাকগ্রাউন্ড কমে গেছে, কারণ আমরা লেয়ার নিয়ে কাজ করিনি। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের পুনরায় ফিরে যেতে। আমরা যেহেতু কপি রেখেছিলাম, আমরা যদি কপিটা না রাখতাম তাহলে আমরা পিছনে কিভাবে যেতাম, সেটা হলো আমরা হিস্টোরি ব্রাশ টুল ইউজ করি। তো আমরা ইমেজে যাব, ইমেজ থেকে আমরা যেটা কাজ করেছি আমরা এটাকে একটু বাড়িয়ে নিই, 100, হার্ডনেসটা 100 থাকলেও হয়। তো চলুন দেখুন, এটা আমাদের সেই পুনরায় যে কাজগুলো, আমাদের ভুলগুলো হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। বা আমরা হিস্টোরি প্যানেলে গিয়ে দেখি, যেমন আমাদের এরকম ছিল, কন্ট্রোল ডি সিলেক্ট, আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এভাবে আমরা আমাদের ইমেজটি ফিরে পেলাম। তো দর্শক, চাইলে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো, আমাদের পূর্বের ইমেজে ফিরে যেতে পারবো। এভাবে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আরো অনেক বেশি কাজ করা যায়। তো আমরা শর্টকাটে এটাই দেখালাম। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।